মা বাবা যখন দোয়া করে আরশে আজিম পর্যন্ত পৌঁছতে কোনো পর্দা লাগে না। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছতে কোনো পর্দা লাগে না। দোয়া যেইভাবে কবুল হয়ে যায়, বদদোয়াও একইভাবে আল্লাহর দরবারে পৌঁছতে কোনো পর্দা লাগে না। মাজলুমে যদি বদদোয়া করে আল্লাহর দরবারে পৌঁছে যায়, মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর দরবারে পৌঁছে যায়, মা বাবা যদি দোয়া করে বদদোয়া করে আরশে আজিম পর্যন্ত মুহূর্তের মধ্যে চলে যায়। খেদমতে মা দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর আলমি কুনাত। বনি ইসরাইলদের একজন বড় আবেদ পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত করে, লোকালয় থেকে মানুষের মাঝে ইবাদত করতে পারে না। সন্তান যদি নফল ইবাদতের জন্য দাঁড়িয়ে যায়, সন্তান যদি নফল নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, আর মা বাবা যদি ডাক দেয় আব্দুর রহমান, আব্দুল্লাহ বলে ডাক দেয়, ওই নামাজ চাইরা মা বাবার ডাকে সাড়া দেওয়া সন্তানের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ বলে। মা ডাক দিতেছে, এ জুরাইজ, আমার তৃষ্ণা লেগেছে, একটু পানি এনে দে, পানি এনে দে। একবার ডাক দিয়েছে, জুরাইজ নফল নামাজের মধ্যে লিপ্ত আছে, নফল নামাজ পড়তেছে। আবার মা কিছুক্ষণ পর ডাক দিয়েছে, জুরাইজ রে, আমার তৃষ্ণা লেগেছে, একটু পানি এনে দে। সন্তান কর্ণপাত করতেছে না, মার ডাকে নামাজ পড়তেছে, নফল ইবাদত। আবার মা কিছুক্ষণ পরে তৃষ্ণায় কাতর হয়ে গেল, সহ্য করতে পারে না। এই জন্যই মায়ার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد। মায়ার নবী বলেন, ও উম্মতেরা, ইলমের অনেক বড় দাম, ইলম অর্জন করো, কারণ একজন ফকিহ, একজন জান্নেওয়ালা আলেমের দাম 1000 ইবাদতকারীর থেকে অনেক বড় দাম। সুবহানাল্লাহ বলেন। ওই জুরাইজ নফল ইবাদতের মধ্যে মশগুল। মা চিৎকার করে কান্না করতেছে, বাবা পানি দে, পানি দে, পানি দে করিয়া, কিন্তু জুরাইজ ইবাদতের মধ্যে মশগুল। জুরাইজের কানে আওয়াজ গেছে, মা যে ডাকতেছে আওয়াজ গেছে, কিন্তু আওয়াজে সাড়া দেয় নাই, মা তাকে কর্ণপাত করে নাই। মা গুসায় রাগ করিয়া আল্লাহর দরবারে বলল, ও দয়ার মালিক, জুরাইজরে আমি 3 বার ডাক দিয়েছি, আমার তৃষ্ণা লেগেছে, মালিক রে, এই জুরাইজ যদিও ইবাদত করে তোমার, আমি মা হয়ে তার জন্য ছোট্ট একটি বদদোয়া করে যাইতেছি, এই জুরাইজ যেন জিনাকারী সাব্যস্ত না হয়ে তার মৃত্যু না হয়। নাউজুবিল্লাহ বলেন। খেদমতে মা দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর আলমি কুনাত। জুরাইজ ইবাদত করতেছে, রাত গভীর রাত হয়ে গেল। একজন পতিতা বেশ্যা নারী জুরাইজের কাছে হাজির হয়ে গেল। দরজা নক করতেছে, বারবার নক করতেছে, বারবার নক করতেছে। জুরাইজ ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। ওই পতিতা বেশ্যা নারী দরজার সামনে দাঁড়াইয়া বারবার ডাকতেছে, বারবার ডাকতেছে, বারবার ডাকতেছে। জুরাইজ দরজা খুললো, দরজা খুলিয়া দেখে এক অপরূপা সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। ও মহিলা, কি চাও? ও নারী, এত রাত, গভীর রাত, কি চাও তুমি? এবার পতিতা নারী, বেশ্যা নারী ডাক দেয়া বলে, এ জুরাইজ, এ এত সুন্দরী নারী তোমার সামনে দাঁড়াইয়া আছে, তুমি কি বোঝো না কি চাও? ও জুরাইজ রে, মনের খায়েশাত মিটাইতে যদি চাও, আও গোপনে আসো, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও। জুরাইজ সাথে সাথে ইস্তেগফার করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করলো, আল্লাহ আমাকে এই নারীর আক্রমণ থেকে আপনি হেফাজত করেন। মহিলা বলতেছে, গভীর রাত, কেউ দেখবে না, কেউ দেখবে না। এবার জুরাইজ ডাক দিয়া বলে, মানুষের চোখের আড়াল হতে পারি রে নারী, মানুষের চোখের আড়াল হতে পারি রে যুবতী, পাখির চোখের আড়াল হতে পারি রে যুবতী, কিন্তু আমার আল্লাহর চোখের আড়াল হতে পারবো না। আমি তোমার থেকে আল্লাহর হেফাজতের সাহায্য চাইতেছি, চলে যাও, ভেগে যাও। ওই পতিতা নারী জুরাইজের সাথে জেনা লিপ্ত হইতে পারল না। এবার পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে আসলো, আসিয়া দেখে একটা রাখাল ঘুমাইতেছে। ওই রাখালকে পতিতা নারী উদ্বুদ্ধ করলো জেনার প্রতি। ওই রাখাল উদ্বুদ্ধতায়
ওই জেনার মধ্যে লিপ্ত হয়ে গেল। জেনার কিছুদিন পর 4 মাস 5 মাসের পর ওই নারী প্রেগনেন্ট হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল। এবার এলাকায় ঘুরিয়া ঘুরিয়া বলতেছে, ও এলাকার মানুষেরা, ও এলাকার মুসলমানেরা, তোমরা যাকে বড় আবেদ মনে করো, বড় ওলি মনে করো, তোমরা যার কাছে যাও, যাকে তোমরা এত বড় সম্মানিত মানুষ মনে করো, ও এলাকার মানুষেরা জানুনি এই জুরাইজ কি করেছে? বলে না, না জানি না। এই জুরাইজ এত অপকর্ম করেছে, এই জুরাইজের সন্তান আমার গর্বে। নাউজুবিল্লাহ বলে। এবার এলাকার সমস্ত মানুষের কাছে বলে বেড়াইতেছে। মানুষরা এক সময় মাথা গরম হয়ে গেল, নষ্ট হয়ে গেল। বলে উপর দিয়া ফিটফাট, নিচে দিয়া সদরঘাট, জুরাইজ পাহাড়ের চূড়ায় সারা রাত ইবাদত করার জেনার মধ্যে লিপ্ত হও। আজকে তোমাকে সাইজ করে দিব, তোমার ইবাদতগিরি আমি বুঝাইয়া দিব, আমরা বুঝাইয়া দিব। এলাকার সমস্ত মানুষ জুরাইজের কাছে চলে যায়। জুরাইজের খানকা, জুরাইজের ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দেয়। এবার জুরাইজকে মারধর করা শুরু করলো। এত মারা মারতেছে, এত মারা মারতেছে, এত মারা মারতেছে, জুরাইজ কিছু বলতেছে না। মারতে 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 জুরাইজকে পাহাড়ের চূড়া থেকে নিচে নামায় আনলো, গড়ায় গড়ায় পড়তেছে। এবার জুরাইজ ডাক দিয়া বলে, ও এলাকাবাসীরা, থামো, রাখো, আর মারিও না। কি ব্যাপার, কেন তোমরা আমাকে এত মারো? আমি তো কারণ জানি না, কিছুই বুঝি না, কিছুই বুঝি না। বলে বোঝো না কিছু? এবাদত করো, দরবেশিগিরি করো, আকাম কইরা বৈশা রইছো, বোঝো না? এই যে নারীর গর্ভে তোমার সন্তান, এই নারী সাক্ষী দিয়েছে। এবার জুরাইজ বলে, ও নারী, তোমার গর্ভে কি আমার সন্তান? বলে হ্যাঁ, তোমার সন্তান, তুমি জেনায় লিপ্ত হয়েছে। এবার জুরাইজ দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, ও দয়ার মালিক, এত বছর ইবাদত করি আমি তোমার কাছে কিছুই চাই না। আয় আল্লাহ, আমি তোমার কাছে কিছুই চাই নাই রে মালিক। এই নারী আমার উপর অপবাদ দিতেছে, আমি কিছুই চাই নাই তোমার। আল্লাহ, এই নারীর গর্ভে যে সন্তান আছে, আমি সন্তানের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করতে চাই। আল্লাহ, তুমি আমাকে এতটুকুন ক্ষমতা দান করো। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিল, জুরাইজ, যা, তোকে হুকুম দিয়ে দিলাম, তুই যা ইচ্ছা তাই কর। সমস্ত মানুষের সামনে বলে, তোমরা যে আমাকে অপবাদ দিতেছ, যদি অপবাদ থেকে আমি মুক্তি পাই, তোমরা আমাকে ছেড়ে দিবানি? বলে হ্যাঁ। আর যদি আমি তার অপরাধী হিসাবে আমি সাব্যস্ত হই, তোমরা আমাকে এখানে মেরে ফেলবা। এবার ওই জুরাইজ আল্লাহর দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলে দিয়ে ওই গর্ভের বাচ্চার দিকে ইশারা করলো, ও গর্ভের বাচ্চা, বলে দাও তোমার বাবাকে, তুমি তার ঠিকানা বলে দাও। এবার ওই মহিলার গর্ভের বাচ্চার দিকে ইশারা করে যখন শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলো, গর্ভের বাচ্চা বলে দিল, ও এলাকার মানুষেরা, ইনি নিঃসন্দেহ, অবশ্যই কোনো সন্দেহ নাই, ইনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। তবে তার মা তার জন্য বদদোয়া করেছে, ওই বদদোয়ার কারণে কিছু সময় তার বিপদ হয়েছে। তবে সাবধান, তার গায়ে তোমরা হাত তুলবা না, সে অপরাধী না, সে আসলে আল্লাহর খাঁটি ওলি কামেল। সুবহানাল্লাহ। তবে তোমার বাবার পরিচয় কি? আমার বাবার পরিচয় হলো, ওই যে রাখাল দাঁড়িয়ে আছে, তোমাদের সাথে দাঁড়িয়ে আছে, ওই রাখাল হলো আমার বাবা। এই জন্য মা বাবা যদি দোয়া করে আল্লাহর দরবারে পৌঁছে যায় রে যুবক, মা বাবা যদি বদদোয়া করে আল্লাহর দরবারে পৌঁছে যায়, কিছু সময়ের জন্য হইল আল্লাহ তাকে জেনাকারী হিসাবে সাব্যস্ত করেছে। কেন? মা বাবা বদদোয়া করেছে। এই জন্য মা বাবার দোয়া নিয়ে আগাও রে যুবক, আদর্শওয়ালা যুবক হও, আদর্শওয়ালা মানুষ হও। যদি আদর্শওয়ালা হতে চাও, দুনিয়াও তোমার কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান।